আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকের নতুন ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে কোষের গুরুত্বপূর্ণ কিছু অঙ্গাণু নিয়ে এমসিকিউ সলভ করব। পুরো ক্লাস জুড়েই থাকবেন আশা করি। আজকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো সলভ করব, আশা করি আপনারা এখান থেকে বেশ কয়েকটা এমসিকিউ কমন পাবেন। প্রথম ক্লাস, এরপর আরও দুটো ক্লাস নিব এই এমসিকিউ এর উপর, এই কোষের অঙ্গাণু থেকে। আজকের প্রথম প্রশ্ন, কোনটি সাইটোপ্লাজমীয় নির্জীব বস্তু? সঠিক উত্তর এনজাইম, কারণ রাইবোসোম, লাইসোসোম এবং প্লাস্টিড এগুলো কোষের অঙ্গাণু, কিন্তু এনজাইম কোষের অঙ্গাণু নয়। সঠিক উত্তর সি। 2 নাম্বার, কোষ গহ্বরের চারপাশে যে পাতলা আবরণ থাকে তাকে কি বলা হয়? এটার সঠিক উত্তর টোনোপ্লাস্ট, ডি নাম্বার। 3 নম্বর প্রশ্ন, প্রাণী কোষের সাইটোপ্লাজমে পানির পরিমাণ শতকরা কত? আপনারা জানেন যে সাইটোপ্লাজম হচ্ছে কোষের তরল অংশ, যেটা কোষকে সজীব রাখতে সহযোগিতা করে এবং অন্যান্য অঙ্গাণুগুলো এখানে মোটামুটি ভাসমান অবস্থায় থাকে। এখানে পানির পরিমাণ 67%। সঠিক উত্তর এ। সেল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সেল শব্দটি এসেছে ল্যাটিন ভাষা থেকে। পরবর্তী প্রশ্ন, কোন বিজ্ঞানী গুণ কোষতত্ত্বের মতবাদ দেন? সঠিক উত্তর সি, স্লেইডেন ও সোয়ান। সিঙ্গার এবং নিকলসন আপনারা জানেন ফ্লুইড মোজাইক মডেলের আধুনিক যে বর্ণনাটা দিয়েছেন। এরপর 6 নাম্বার, দুটি কূপ পাশাপাশি থাকলে তাকে কি বলা হয়? দুটি কূপ পাশাপাশি থাকলে পিঠ জোড় বলা হয়। দুটি কূপ বলতে যে কোষ প্রাচীরে যে কূপগুলো থাকে এটার কথা বলা হয়েছে। 7 নাম্বার, উদ্ভিদের কোষ পর্দা কী দ্বারা তৈরি? সঠিক উত্তর লিপোপ্রোটিন, লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত। কাইটিন, এ নাম্বার যেটা দেখতেছেন কাইটিন, এটা ছত্রাকের কোষ প্রাচীর গঠিত কাইটিন নির্মিত। এরপর কোষের বাহিরে প্রোটোপ্লাজম নির্মিত দ্বিস্তরী আবরণকে কি বলা হয়? এটা প্লাজমা লেমা বলা হয়। এরপর ফ্র্যাগমোপ্লাস্ট নিচের কোনটির উপাদান? ফ্র্যাগমোপ্লাস্ট, সি নাম্বার উত্তর কোষ প্লেটের উপাদান। 10 নাম্বার এমসিকিউ নিয়ে আলোচনা করব। টোনোপ্লাস্ট কী জাতীয় পদার্থ দিয়ে গঠিত? এটা রাবার দ্বারা গঠিত, বি। টোনোপ্লাস্ট কী জাতীয় পদার্থ দ্বারা গঠিত? রাবার দ্বারা গঠিত। 11 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। আঙুরের থোকার মতো ক্যালসিয়াম কার্বনেটের ক্রিস্টালকে কি বলা হয়? সিস্টোলিথ বলা হয়, এ নাম্বার উত্তর। 12 নম্বর প্রশ্ন, উদ্ভিদ কোষে কোনটি অনুপস্থিত? উদ্ভিদ কোষে কাইটিন অনুপস্থিত। 13 নম্বর প্রশ্ন, ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী সেল মেমব্রেনের গাঠনিক উপাদান কোনটি নয়? এটা স্টার্চ, সেল মেমব্রেনের গাঠনিক উপাদান নয়। নিচের কোনটি ডিপ্লয়েড কোষ? সি নাম্বার উত্তর সঠিক, কারণ স্পোর, ডিম্বাণু এবং পরাগরেণু ডিপ্লয়েড কোষ নয়, এগুলো হ্যাপ্লয়েড কোষ। এরপর আবরণী কলায় নিচের যেটি নড়াচড়ার কাজে ব্যবহৃত হয়? সিলিয়া, এটা নড়াচড়ার কাজে ব্যবহৃত হয়। কোনটি সঠিক? সঠিক উত্তর ডি নাম্বার। এরপর এককোষী জীব কোনটি? এককোষী জীব আপনারা সকলে জানেন অ্যামিবা। সর্বশেষ প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, মাইসেলি দেখতে কেমন? সুতার মতো দেখতে, এটা সুতার মতো গঠন বিশিষ্ট। আশা করি আপনারা পুরো ভিডিও দেখেছেন এবং ভিডিওটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করা হয়েছে। তো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আজকে পার্ট 1 দিয়েছি কোষ অঙ্গাণু থেকে, এরকম 100টা প্রশ্ন এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই এমসিকিউগুলো আপনারা যদি মনোযোগ দিয়ে রিভিশন করেন, বিশ্বাস রাখতে পারেন যে এমসিকিউ বেশ কিছু কমন পাবেন। 100টা এমসিকিউ থাকবে সাবজেক্টিভে, 100টাই আপনাকে পেতে হবে এমন না। আপনারা যদি সর্বোচ্চ 60 থেকে 70টা রাইট করতে পারেন, আপনার চাকরি অনেকটা নিশ্চিত হয়ে যাবে। যদি জেনারেল অংশে এরকম 50-60 পান, দুটা মিলে আপনাদের 130 অ্যাভব হয়, তাহলে আপনাদের চাকরি অনেকটা নিশ্চিত হয়ে যাবে। তো ধারাবাহিকভাবে আমি ক্লাস দিব এবং আলোচনামূলক ক্লাস, যেটা আমি রেকর্ডিং ক্লাস দিই, ক্লাসের টপিকস অনুযায়ী পরবর্তীতে আমরা ওই যে আলোচনা রিলেটেড এমসিকিউগুলো সলভ করব। আপনাদের কাছে বেশি বেশি রেসপন্স আশা করব। আপনাদের পরিচিত জনদের একটু লিঙ্কগুলো শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, এটুকুই আশা থাকবে। আর কোনো প্রত্যাশা আপনাদের কাছে নেই।
আপনাদের জন্য দোয়া রইবে সব সময় যে আপনারা আপনাদের স্বপ্ন পূরণ করুন অনেক পরিশ্রমের মাধ্যমে। আমরা যদি তার একটু অংশ হতে পারি এতে খুব গর্ববোধ করব। ভালো থাকবেন। সামনে ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।